সোমবারে বিশুদ্ধবারে রাখলাম, কত রোজা রাখলাম, তো এই রোজা দি নফল নামাজ দি তাহাজ্জুদ পড়লাম, এটি কি সব ফাও? হুজুর কয় না, ফাওই তো গেরে, এটি অবশ্যই কাজে লাগবো। কথা আপনি দি কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না। আপনি একটু কইয়া দেন যে অন্তত 100 অথবা 1000 অথবা 5000 নফল মিলাইলে একটা ফরজ হইব, এইটা কদ্দুর কম। হুজুর কয় না, এটা আমি কইতে পারতাম না ভাই, আমি এরকম খানো পাইছি না। আজ 40 বছর ধরে ওয়াজ করি, অনেক কিতাব পড়ছি, পড়াইছি, কিন্তু সব নফল মিলাইলে একটা ফরজ হইব এটা আমি কোথাও পাই নাই, কোন যেত। হুজুর তো কি দিয়ে আমরা এই যে পড়লাম যে হইতো না, তো হইলে এটা কি ফাও গেছে? কয়টা নফল মিলিলে একটা ফরজ হয় হুজুর, এটা হুজুর কইতেন পারেন না? হুজুরে চিন্তা করে দেখলো, এমনি তো কেউ জিগাইছে না, এটা কি জবাব দিতাম? কিতাব দিয়া তো তারে বুঝান যাইতো না, কারণ কেমনে বুঝান দরকার। হুজুরে কতক্ষণ চুপ করে রয়েছে। চুপ করে থেকে আপনাদের দিকে সুবারি গাছ আছে নি? কয় জি হুজুর আছে। হুজুর ডাক দেয়া কয়, আপনি জানতেন চাইছেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? তাইলে যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। এবার হুজুর সুপারি গাছ মিলাইলে আবার নারিকেল গাছ হইব কেমনে? কত নফল মিলাইলে ফরজ হইব কেমনে? সারা জীবনের নফল মিলাইলে যেমন একটা ফরজ হবে না, 1 কোটি সুপারি গাছ মিলাইলেও একটা নারিকেল গাছ হবে না, ঠিক কিনা? 1 কোটি নারিকেল গাছ মিলাইলে একটা ফরজ হবে না রে আব্বা। সারা জীবনের নফল নামাজ মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না। এই জন্য ফরজের জায়গায় ফরজ রাখবা, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা, সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, নফলের জায়গায় নফল রাখবা। ফাগড়ি বান্ধন সুন্নত। নাগাইশের ফিসাব কুমিল্লার তো হুজুর আইছে, হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত। হাতে মনে মনে কয় জীবনে তো আর ফাগড়ি বান্ধা গেলাম না, সারা জীবন গেল, কোন দিন মইরা যায়। হুজুরে দি কয় ফাগড়ি বান্ধন সুন্নত, ফাগড়ি তো বানলাম না। তারপর সে কি মাহফিলতে সব যখন গেছে, সিফা রাস্তাত গিয়া দেখে লাইট নাই, তে লুঙ্গিটা টান দিয়া সেরেট করে সিরা মাথাত ফাগড়ি বান্ধা লাইছে। ফাগড়ি বান্ধা সুন্নত, ফরজ বাদ দিয়া না, ঠিক কিনা কও? তুমি লুঙ্গি খুললা ফাগড়ি বানবা না, লুঙ্গির জায়গায় লুঙ্গি থাকবো, পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবি থাকবো, টুপির জায়গায় টুপি থাকবো, তারপরে না তুমি ফাগড়ি বানবা। তাইলে না তোমার সোনায় সোহাগা। ও আব্বা, ফরজের জায়গায় ফরজ রাখো, ওয়াজিবার জায়গায় ওয়াজিব রাখো, সুন্নতির জায়গায় সুন্নত রাখো, নফলের জায়গায় নফল রাখো। তখন তোমার নফলগুলা এক একটা জিলিক মারবে, ঠিক কিনা? তুমি নামাজ পড়বা না, তুমি তসবিহ লইয়া আর হুজুরে ফিসা হুজুরে কইছে সুবহানাল্লাহ পড়লে আসমান থেকে জমিন, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব, যত বড় খালি জায়গা আছে, একবার সুবহানাল্লাহ পড়নের লগে লগে এই খালি জায়গা পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেওয়া হয়। তে আজানটা পড়লে তসবিটা বার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকলে কয় ভাই আইয়েন না মসজিদ, নামাজটা পড়ে আইয়েন। কাও না, হুজুরে যেই কথা কইয়া গেছে সুবহানাল্লাহ পড়লে পুরা খালি জায়গা পরিমাণ সওয়াব। তুমি নামাজ পড়বা, কামাই করবা কত, আর আমি সুবহানাল্লাহ দিয়ে কি একটা ফেস লাগাই নিতেছি না সওয়াবে। ভাতের লগে তরকারির লগে আর সালাদটা ভাল লাগে। তোমার শুধু সালাদ দিলে, ভাত যদি তরকারি যদি না দেয়, তোমার রাগ হবে। তোমার ভাই তাসবিগুলা তখন উপকার হয় যখন তাসবির আগে ফরজ আমলগুলা থাকে, ঠিক কিনা? কষ্ট হইতেছে বোধ আপনাদের, না? সেটা দেওয়া দরকার। হ্যাঁ, কষ্ট তো হওয়ার কথা হয় না রে? আমিন কর। মুসলমান মন দিয়ে শোনো, তাইলে আল্লাহর চিনতে চাইছিলাম, আল্লাহর চিনে নিলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিনের জন্য। এবার আল্লাহর গোপনে চলেন জিগাই। গাজীপুরের মানুষ কেউ শোনার দরকার নাই, মনে মনে আল্লাহর জিগাও, আল্লাহ বুঝলাম আপনি হইলেন সমস্ত জগতের রব। আমরা যে নবী পাঠাইছেন, নবী কি জিনিস আমরা একটু বুঝাইয়া কন। আল্লাহ তো কয় কোরআন পড়ো না, কোরআন বুঝো না,
কোরআনের ভিতরে সব বলে দিছি। আমি কোরআন খুললাম, কোরআন পরে পরে দেখি আল্লাহ কয় কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জানতে চাও নবী কারে কয়? নবী হইল তোমার জন্য মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হলেন নমুনা। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা নবী জানতে চাও? তাইলে মন ভরে শুনে নাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? এই আয়াতটার ভিতরে এত মজা, পড়লেই কলিজা ঠান্ডা হয়ে যায়, এত মজা আয়াতের ভিতরে। সবাই আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। অর্থাৎ যত জায়গায় আমি আল্লাহ রব, খুব খেয়াল করেন, যত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। মুসলমান, মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করে নবী আর থাকতে পারেন না মক্কায়। তিনি রওনা দিলেন মদিনায়। তিনি সীমান্ত পার হয়ে 3 দিন সাউর গোয় অপেক্ষা করে শত্রুদের চোখ ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন মদিনায়। পরের দিন সকালবেলা আব্দুর রহমান ইবনে আউফ, নবীর একজন আদরের সাহাবা, খুব মজার একজন মানুষ, চেহারা খুব সুন্দর। একবার একটা পাঞ্জাবি গায়ে দিলে দ্বিতীয়বার তিনি গায়ে দিতেন না ধোয়ার আগে। দামি পারফিউম তিনি ব্যবহার করতেন। তিনি হেঁটে গেলে মানুষ বুঝতো আব্দুর রহমান ভাই হেঁটে যায়। সকালবেলা আব্দুর রহমান নবীর ঘরের দরজায় দাঁড়ালেন, ঝাঁক দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভেতর থেকে একজন বের হয়ে কয়, কারে ডাকেন? কয়, আমার নবী কই? কয়, নবী তো নাই। কয়, নবী গেছে কই? কয়, সকালবেলা কই আমরা উঠে দেখি নাই। সবাই উনি পেরেশান হয়ে গেলেন। আব্দুর রহমান হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, নবীর একটা নজর না দেখলে খাইতে পারি না, ঘুমাইতে পারি না। নবী কই? কয়, আমরা জানি না কই। তিনি কাঁদতে কাঁদতে ঘরে চলে আসলেন। তিনি সন্দেহ পোষণ করলেন নবী বোধহয় চলে গেছে। এই ছেলেটা বসাই দেন তো ভাই, এই যে ভাই, এটা কি করলেন আপনি? এই সময় এই কাম করে সে, একটু সিফা দিয়া বল। উনি বুঝছে না, একটু বসেন, আমি আর লম্বা না, একটু সামান্য কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব। এখন আব্দুর রহমান গিয়া দেখে নবী নাই। কথা মনে আছে তো ইনশাআল্লাহ? আব্দুর রহমান ঘরে গেলেন, নিজের কিছু কাপড় চোপড়, কিছু টাকা পয়সা একটা পটলার ভিতরে নিলেন। সীমান্ত ক্রস করবেন মক্কার। সীমান্ত প্রহরী যারা, ওরা মক্কার কাফের যুবকেরা দাঁড়িয়ে গেছে। ডাক দেয়া কয়, কই যান? কয়, তোমরা কারা? আবু জেহেল আবুল আহাবুদ বা সাহেবা দাঁড় করাই দিছে, কাউকে যাইতে দেওয়া হবে না। আব্দুর রহমান ইবনে আউফকে টেনে টেনে দারুন নাদওয়া, তৎকালীন সংসদ, সেখানে নিয়ে আসা হলো। আবু জেহেল কয়, ভাই সাহেব, আপনি তো সুন্দর মানুষ, ভদ্র মানুষ, চেহারাও সুন্দর, চলেনও ফিটফাট, কই যাইতেছিলেন? আব্দুর রহমান বুঝে নাই, খুশি মনে, খোলা মনে, সরলভাবে বলে ফেলছেন, এই মক্কায় নবী নাই, আমি এই মক্কায় থাকতে পারবো না, আমি চলে যাব মদিনা। কয়, টুপিটা খুলেন দেখি। এই টুপিটা কোন টাকায় কিনা, মক্কার না মদিনার? কয় মক্কার। পাঞ্জাবি? কয় মক্কার। খুলেন সব। এবার তিনি চিন্তা করলেন, আবার বোধ ওরা লুঙ্গির কথা বলবে, ভদ্র মানুষ, তিনি কাঁদতে শুরু করলেন, আবু জেহেল, আমার টাকাগুলো নিয়ে যাও, আমার বাড়িগুলো নিয়ে যাও, আমার এর খেজুর বাগান তোমার, এত মানুষের সামনে আমার উলঙ্গ করাইয়া লজ্জা দিও না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। আব্দুর রহমান
তার জমানো টাকাগুলা নিয়ে গেল ওরা। পাঞ্জাবি খুলে ফেললো, টুপি খুলে ফেললো। আব্দুর রহমান ঘরের ভিতরে গিয়ে কাঁদতেছেন, ও নবী, আপনারে ছাড়া আমি বাঁচবো না, আপনারে না দেখলে আমি দিন যাবে না, রাত কাটবে না। আমি চোখ বন্ধ করলে নবীর চেহারা দেখি, খাইতে গেলে খাইতে পারি না, গলার মাঝে খানা আটকে যায়। আপনারে ছাড়া আমি তো বাঁচবো না গো নবী। সবাই ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, পাখিরা তারা পন্নিরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, আব্দুর রহমানের চোখে ঘুম নাই। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। শেষ রাত হয়ে গেল। আব্দুর রহমান আস্তে করে ঘর থেকে বের হলেন। পাঞ্জাবি নিলেন না, টাকা পয়সা নিলেন না, পরনে একটা পুরান লুঙ্গি পরলেন, কেউ যত সন্দেহ করতে না পারে। তিনি মদিনা মক্কার যুবকগুলা ঘুমিয়ে পড়েছে শেষ রাতে, তিনি বর্ডার ক্রস করলেন। সারাটা রাত তিনি হাঁটেন, সারাটা দিন তিনি গুহার ভিতরে লুকাই থাকে। দিন যায় রাত যায়, মদিনা আসে না, মক্কার পথ আর শেষ হয় না। একদিন সুবহি কাজিব, আধো আধো আলো, আধো আধো অন্ধকার। আব্দুর রহমান ইবনে আউফ চিন্তা করলেন, এখন তো সূর্য উঠে যাবে, আমি ধরা পড়ে যাব। তিনি দৌড় দিয়ে একটা খেজুর বাগানে লুকালেন। খেজুর বাগানে লুকিয়েছেন, হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কে যেন ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেললেন আমি মদিনার কাছাকাছি চলে আসছি। তিনি আস্তে করে বের হলেন, দৌড়ে গেলেন মসজিদের কিনারে। কেউ তারে চিনে না, তিনিও কাউরে চিনেন না। ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে ঢুকলেন। আল্লাহর নবী মসজিদে ঢুকলেন, ইমামতি করলেন, নামাজ হয়ে গেল। নামাজ শেষে নবীর একটা অভ্যাস ছিল, মুসল্লিদের দিকে তিনি ঘুরে বসতেন। তিনি ঘুরে বসে জিজ্ঞেস করেন, বাবারা কেমন আছো সবাই? কই ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই ভালো আছি। নবীজি বললেন, ওই কোনায়টা কে বসে আছে খালি গা? এইরকম একটা সাহাবা ছিল আমার মক্কা, এইরকম একটা সাহাবা ছিল আমার মক্কায়, নাম তার আব্দুর রহমান। তা আমার বড় পাগল ছিল, তে জানি কেমন আছে মক্কায়, তোমারে দেখতে পুরো আব্দুর রহমানের মতো মনে হয়। আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন, গাল বেয়ে ঠপ ঠপ করে পানি পড়ে। আব্দুর রহমান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। কমা আমার আব্দুর রহমান তরুণা দুষ ছিল, আমার আব্দুর রহমানের গায়ের রং ফর্সা ছিল, আমার আব্দুর রহমানের চোখগুলো ভাষা ছিল। তুমি আব্দুর রহমান না, তোমার তো হাড্ডিগুলা দেখা যায়, পেটের সাথে পিঠ লেগে গেছে, গালের চামড়া ভেতরে ঢুকে গেছে। আব্দুর রহমান চিৎকার করে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আমি আজকে এতদিন হয় আপনি আসার পরে একদিনও গোসল করতে পারি নাই। আমি মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা থেকে পানি খেয়েছি, আমি মজার কোনো খাবার পাই নাই গো নবী, গোসল করতে পারি নাই। এই আপনার আব্দুর রহমান। আল্লাহ নবী হু হু করে কেঁদে উঠলেন। তিনি হাত দুটা বাড়ায় বলেন, আয় আয় আমার কাছে আয়, আমার কাছে আয় আব্দুর রহমান। সবাই রাস্তা করে দিলেন। আব্দুর রহমান মাথাটা নিচু করে নবীর কিনারে গেলেন। নবী লাফ দিয়ে উঠলেন, হাত ছড়িয়ে দিলেন। আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকে পড়ে যায়। আব্দুর রহমান হাউমাউ করে কান্দে, কতদিন হয় নবীর জান্নাতি গন্ধ পাই না, নবীর গায়ের জান্নাতি গন্ধ পাই না, আজকে কতদিন হয়।
চাপটে ধরলেন, নবীর বুকের ভিতরে নাক ঘষে ঘষে গন্ধ নিচ্ছেন। নবীও কান্দে, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীর বুক ভিজে যায়। আব্দুর রহমানও ছাড়ে না, নবীও ছাড়ে না। কিছুক্ষণ পরে আস্তে করে নবী ছেড়ে দিলেন। আব্দুর রহমান চুপটি করে বসে গেলেন। এবার ডাক দিয়ে আব্দুর রহমান জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান কোনোদিন কাউরে গালি দেই নাই, কোনোদিন কারোর টাকা মেরে দেই নাই, কোনোদিন কারোর উপরে হাত উঠাই নাই, কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই। আমার অন্যায়টা কি? আমার কি অন্যায়? কেন আবু জাহেল আমার টুপিটা খুলে ফেললো? কেন আমার পাঞ্জাবি খুললো? আমি কি অন্যায় করছিলাম? আমার অপরাধটাকে আপনি নবী বলে দেন। আল্লাহর নবী কয়, তোমার সেই অপরাধ আমারও তো সেই অপরাধ। আমি কেন মক্কা ছাড়া লাগলো? আমি কি ছাড়তে চাইছিলাম? আমি কেন ছাড়লাম? আমার যেই দোষ তোমারও সেই দোষ। কয় দোষটা কি? আল্লাহর নবী কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমাদের কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা? আমাদের একটাই অপরাধ, ফিলিস্তিনের মুসলমানের একটাই অপরাধ, কাশ্মীরের মুসলমানের একটাই অপরাধ, আরাকানের মুসলমানের একটাই অপরাধ, বাংলার মুসলমানের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? এই অপরাধী যদি অপরাধী হওয়া লাগে, আমরা গাজীপুরের মানুষ সেই অপরাধে অপরাধী হইতে রাজি আছি, ঠিক কিনা? কম দিনকে বিক্রি করে দেওয়া যাবে না, দিনকে ধ্বংস হতে দেওয়া যাবে না। আমার ইব্রাহিম খলিল ভাই এই এলাকার মানুষগুলার ঘরে ঘরে দিনের আলো পৌঁছে দেওয়ার জন্যে, বাচ্চাদেরকে কোরআনের আলোয় আলোকিত করার জন্যে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে দিনের পথে নিয়ে আসার জন্যে আমার ভাই ফয়েজিয়া মাদ্রাসা করেছে। আমার নামের সাথে নামের অংশ মিলে গেছে, এত সুন্দর করে মাদ্রাসা সাজাইছে। ভাই অনুরোধ করে বলে যাই, তোমরা যারা গার্মেন্টসের লোক আছো, তুমি একটা বাচ্চা অন্তত মাদ্রাসায় দাও, সবগুলা বাচ্চারেও দাও, 5টা বছর মাদ্রাসায় পড়াও, তারপর স্কুলে নিয়ে যাও, তারপরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমার আপত্তি নাই। 5টা বছর যদি সে সহি করে কোরআন পড়ে, কবিরা গোনাগুলো চিনে যায়, হালাল হারাম বুঝে, ডাক্তার হইল, সে আর সিজারের নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কিনা? তাহলে তুই 5টা বছর কোরআন শিক্ষা দাও, হালাল হারাম শিক্ষা দাও, সে ইঞ্জিনিয়ার হইলে ব্রিজের ভিতরে রডের বদলি আর বাঁশ দেবে না, ঠিক কিনা? খাও। দোকানদার হইলে সে আর দোকানের ভিতরে ওই 2 নম্বরই মাল বিক্রি করবে না। সে যদি কাস্টমার হয়, দোকান বাকি খাইয়া দোকানদারকে আর ঘোরাবে না, ঠিক কিনা? সুতরাং 36 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, এ জায়গাটাতে আমার আর কখনো আশা হয়ে ওঠেনি। যদিও আমি প্রথম এসেছি, আমার মন ধরেছে। বাচ্চাটারে বসান্ত বসান্তে যেহেন তুইটা গেছে, হ্যাঁ না বসা, এই এই ছেলে যেখান থেকে গেছো ওইখানে আসো। আমিন উঠেন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। আজকে আমি যখন কুমিল্লা থেকে রওনা করি, অঝোর বৃষ্টি ঝরেছে। আমার পিএস ইব্রাহিম খলিল ভাইকে জিজ্ঞেস করেছে, আমরা কি রওনা করব? হ্যাঁ, গাজীপুরে কোনো বৃষ্টি নাই। আয় ছেলে আয় বসো। একটা লোককে উঠতে দিয়েন না, দয়া করে একটা লোকও দয়া করে উঠবেন না, আমাকে কয়েকটা মিনিট সময় দেন। আমি 36 বছর মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়ে আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। যদি হুজুর বুঝতেন কেমনে, এই যে বললাম কুমিল্লাতে অঝোর বৃষ্টি, আর তোমাদের এখানে বৃষ্টি নাই। বৃষ্টি থাকলে কি বসতে পারতা তোমরা? তারপরেও বুঝেন না মাহফিল কবুল হইছে না না হইছে। তারপরে মাহফিল থেকে চলে যেতে মন চায়। আপনি কি মাহফিল বুঝেন কারে কয়? আপনি তো কিচ্ছু দেখেন না, ফেরেশতা দেখে। আপনার আব্বা আমার আম্মা যাদেরকে কবরে শোয়াইছেন,
মাহফিলের চতুর্পাশ দিয়ে তারা রুহানি হালাতে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা জিজ্ঞেস করে, কেন দাঁড়িয়ে আছো? তোমার মা কেঁদে কেঁদে কয়, কুমিল্লার হুজুর এসেছে, আমার ছেলেও মাহফিলে গিয়েছে। আমি দুনিয়াতে শুনেছি ছেলেরা দোয়া করলে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, আমি দোয়া নেওয়ার জন্য আসছি। আমি দোয়া লইয়া গিয়া দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। মা যারা কবরে শোয়াইছ, বাবা যারা কবরে শোয়াইছ, একটা লোক উঠে যাবা না, একটা লোক নড়বা না। সবাই মিলে আমরা মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। তার আগে একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর কোরআনের মাদ্রাসা দোয়া করে দেন। এই কোরআনের মাদ্রাসার জন্য হুজুর আমি নগদ ইনশাল্লাহ শরীক হইলাম, দিয়ে দিলাম 5,000 টাকা। একটা লোক 5,000 টাকা আছেন নগদ, নগদ আবার করে মাশাআল্লাহ পাঠাই দেন। কি নাম? আল মামুন। আব্বা আম্মা আছেন? আম্মা আছেন? আল মামুন 1 নম্বরে চাওয়ার সাথে সাথে আল মামুন নগদ পকেট থেকে বের করে দিয়েছে 5,000। আব্বা নাই, আম্মা দুনিয়াতে আছেন। ও মামুন, আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, বাবা বলে ডাক দিতে পারি না। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা নাই। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, আমিও নগদ দিয়ে দেব 5,000 টাকা। 5,000 টাকা একটা লোক পারবেন? পারবেন? আল্লাহ ঢেলে দেবে। ভাই বসেন, বসেন। আপনি এটা উঠছেন কেন? এই শুধু শুধু মাহফিলটার ক্ষতি করতে আছে। মাদ্রাসার 2টা টেহা উঠতে আছে, হ্যাঁ সহ্য হয়। আপনি দোয়া না করবেন, আপনি সহ্য না হইলে মাদ্রাসা চলবো? এক মুরব্বী কইয়া যে বিপদে আছি, আবার গেছিলাম হজ করতাম, হজ করতাম গিয়ে দেখি শুধু শুধু সৌদি আরবের ফলাফাইন ফকুইকা লাল সুন্দর। এটা দেখি মারে বাপেরা ডাক দিয়া নে, আম্মা ওই আম্মি এমনি দেখে তো, এটা ডাক দিয়া না, সেটা আঙ্গুল দিয়ে আমারে দেখায় মুরব্বী। আমি কই বেড়া তোর আর জ্বালা, সৌদি আরব আইয়া বললাম বাংলাদেশের তে, তোরা এখনও গেরাও দিয়া লাইছ, সাইডুগুল দিতে আমার গেরাও দিয়া লাইছে মুরব্বী কইয়া। ফলাফেলে কেমনে দেখছে বুঝ জ্বালাইছে। মার হাবা কর না কেন? সবাই একটু বসেন। হ্যাঁ, ওই যে তুমিও বসো, বাবা বসো, আসো বসো। হ্যাঁ, সবাই আমার সাথে তওবা করেন, টাকাগুলো একসাথে করে ফেলেন। এখন গণ্যান না, এখন গণ্যান না, সবজি ব্যাগ একখানে করে রাখেন। সবাই আমার সাথে পড়েন। নেন, এইটা নিয়ে আমার একটা খালি ব্যাগ দেন, এদিকে একটা খালি ব্যাগ দেন আমার। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি মুশতাক ফয়েজি। আপনারা আমাকে চিনেন না ভালোভাবে, ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন। আমার নামের সাথে লেখা আছে পীর সাহেব। আমার দাদা ফুরফুরা সিলসিলার একজন বড় পীর ছিলেন। আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদা থাকতে, এজন্য দাদা থেকে সরাসরি আমি খেলাফত পেয়েছি। কিন্তু আপনারা সাধারণত সব বাংলাদেশে যত পীর দেখেন সবাই কিন্তু প্রকৃত অর্থে পীর না। অনেকেই পীরা লিডার একটা নিজের ব্যবসা বানাই ফেলছে। এই পিসা বইয়া বইয়া থাকে, রিক্সাওয়ালায় টেহা দেয়, হগির নিবেদি টেহা দেয়, সেই বড়বড়ায় বইয়া বইয়া সেই টেহা খায়। আসেনি এই কারবার? আমি মুশতাক ফয়েজি। আমার হাত আছে, পাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, লেখাপড়া করছি। আমি যদি মাডিও কাটি তাও তো আমি একদিনে 500 টাকা কামাই করতে পারবো কমপক্ষে। তো রিক্সাওয়ালা টাকা দেবে, ভিক্ষা করা মহিলা টাকা দেবে, আমি সেই টাকা বৈশা বৈশা খাইতে হবে, লজ্জা লাগে, শরম লাগে। কেন আমরা এমন হইলাম? আমি করোনার সময় আমার গাড়ি নিয়ে রাতের বেলা ঘুরে ঘুরে, যারা ভয়ে বাড়ি থেকে বের হতো না, আমি গাড়িতে করে বাজার করে রাতের আধারে দরজার ভিতরে নক করে বাজার দিয়ে আসতাম। বলেন আলহামদুলিল্লাহ। এটা বুঝার জন্য বলতেছি, অহংকারের জন্য না। এই গত বন্যা গিয়েছে কুমিল্লায়, আপনারা জানেন। বন্যার সময় আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি এই 15 দিন বৃষ্টিতে ভিজে ভিজে, পানিতে ভিজে ভিজে আমি ঘরে ঘরে খাবার নিয়ে দিয়ে আসছি। অনেক মানুষ আমার দিকে তাকাইয়া কাঁদছে যে হুজুর আপনি ফিসাব মানুষ, আপনি আমাদের ঘরে চলে আসছেন। আমি বলছি বাবা, তোমরা তো সবসময় আমারে দেখো, আমার কি মাঝে মাঝে তোমাদেরকে দেখতে মন চায় না? এই জন্য ছুটে এসেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই করোনায়, এই বন্যায় আমি চেষ্টা করি। আমার এখানে দাদার কাছ থেকে আমি পেয়েছি মাত্র 9 শতক জায়গা। আমার ভাই দাওয়াত দিতে গেছিল আমারে, হ্যাঁ ইব্রাহিম ভাই আমারে দাওয়াত দিতে গেছিল, জিজ্ঞেস করেন, দেখে আসছে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। 1800 শতক। মারহাবা বলতেন না? কয় শতক? 1800 18 শতক। 1800 কি তারি 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। জাকির আসকারের জন্য একটা খানকা আছে, একটা আলিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? 10টা প্রতিষ্ঠান আমার। সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা শুনেছেন আমার মসজিদটা শুধু মসজিদ না, মসজিদ মাদ্রাসা তো কত মানুষই করে। কয়টা টেয়া হইলে একটা মসজিদ দিয়ালায়, কয়টা টাকা হইলে একটা মাদ্রাসা দিয়ালায়। আমি চিন্তা করলাম আমার বাংলাদেশের খেটে খাওয়া অসহায় মানুষগুলো, চিকিৎসার অভাবে কত মানুষ মারা যায়। আমি যেই চিন্তা সেই কাজ। আমি 21,000+ স্কোয়ার ফিট জায়গার উপরে আমার নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। মারহাবা বলবেন না? আমি যখন ইঞ্জিনিয়ারকে বললাম কত টাকা লাগতে পারে এটা করতে, ও আমাকে বলল 30 কোটি টাকা। কত কোটি? আমি গরিব মানুষ, সরকারি কোনো অনুদান নাই, আমি 30 কোটি টাকা পাবো কই? আমি নিয়ত করলাম যে আমি 1 বছর মাহফিল করে যত টাকা পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে, হাসপাতালে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি একসাথে 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে প্রায় 6 কোটি টাকা। এই মাসের 19 তারিখ, আজকে কয় তারিখ? 11 তারিখ। আর 8 দিন পরে আমার দোতলার ছাদ হবে। একতলার মসজিদের ছাদ হয়েছে 24 সালের 1 জুন, আর এখন দোতলার ছাদ হবে এই চলতি মাসের 19 তারিখ। আমি ইঞ্জিনিয়ারকে বললাম ছাদটা করতে কি লাগবে? 40 টন রড লাগবে শুধু ছাদে। কয় টন? 40 টন। 50,000 ইটের সুরকি লাগবে, কলামগুলোতে পাথর লাগবে, সিলেট স্যান্ড লাগবে 2600 স্কোয়ার ফুট, তারপরে আপনার ঘন ফুট সিমেন্ট, কি বলে পাথর লাগবে, ছোট্ট পাথর বালুকণা, আর সিমেন্ট লাগবে 1500 বস্তা। মিস্ত্রি খরচ হলো 39 লক্ষ টাকা, 50% ধরে প্রায় 80 লক্ষ টাকা আসবে সে ফিনিশিং দিলে, আর অর্ধেক ধরে 39 লক্ষ টাকা। আমার বিশাল প্রকল্প। আপনাদের এখানে মাহফিল শেষ করে আমি দরবারে যাব।
মসজিদের কাছে গিয়া আমি গাড়ি থেকে নেমে যাই, আমার ড্রাইভার আর আমার পিএসকে বলি তোমরা রুমে চলে যাও, আমি ঘুরে রুমে আসতেছি। মসজিদটা না দেখলে ঘুমাইতে পারি না। ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। খাইতে যাই, গলার মাঝে খাবার আটকে যায়, মসজিদের কথা চিন্তা করে। আমার সন্তানদের জন্য আমি এত খবর নেই না, একদিন না যাইতে পারলে ফোনে 10 বার ফোন দিয়া আমার খবর নেওয়া লাগে। আমার মসজিদ আমার স্বপ্ন। মাঝে মাঝে আমি ছাদের উপরে উঠে কান্দি, আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদের কাজটা কে শেষ করবে? আমার যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে যত মানুষ চিনে না, কে শেষ করবে? আমি আল্লাহর কাছে কান্দি আর বলি, আল্লাহ আমার একটু হায়াত দাও, যেন মসজিদের কাজটা শেষ করে তারপরে যেন আমার মৃত্যু হয়। আমিন বলবেন না? গোপনে আরেকটা কথা কইছি, এটা কি কইলিতা? কইলিতা গোপন কথাটা কইয়ে দেবো। এইটা কোয়ার পরে নিরাম গোপনে আল্লাহর লগে কইছে, আল্লাহ মসজিদ বানানোর পরে যদি তুমি মনে করো আমি কয়েক বছর ইমামতি করার দরকার আছে, তোমার মনে ধরলে করাইও, না হইলেও আমার কোনো আপত্তি নাই। আমিন বলবেন না? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ ইব্রাহিম খলিল ভাই, এখানে মাদ্রাসা কথা প্রাউড ফিল করছি। আলেমরা এমনই হওয়া উচিত। শুধু ইমামতি করবে, ওই ফজর ওই জুহর, মাইদে ঘুমায় খায় আডে শৈল বানায় না, এটা করবেন না। যে কোনো একজন ইমাম হয় একটা দোকান দিবেন, নাইলে একটা মাদ্রাসা করবেন, নাইলে একটা ব্যবসা দিবেন, নাইলে একটা পুকুর পত্তন রাখবেন, যে কোনো একটা কাজ করবেন, অথবা পার্ট টাইম চাকরি করবেন। ইমাম ফজর থেকে জুহর পর্যন্ত আমি আপনার দোকানের হিসাব রাখবো, আমারে কত দিবেন বলেন। আপনি শুধু শুধু নামাজ পড়বেন আর ঘুমাইবেন, খাইবেন আর জানালা খুলে রাখবেন, দাওয়াত আইয়ে নি, কি কারবারে? হ্যাঁ, কেন এটা করবেন কেন আপনি? হেতারা নামাজ পড়ে, আমরা নামাজ পড়াই, তাইলে হেতারা যে নামাজ পড়ে তারা যে ব্যবসাও করে, বাণিজ্যও করে, চাকরিও করে, তা আমি নামাজ পড়াই দেখে আমি কিছু করতে পারবো না? কে বলছে আমারে? কে বলছে এটা? আলেম ওলামা হবে, তারা ইনশাআল্লাহ এই সমাজের বুকে মডেল হবে, তারা আইডল হবে, তারা আইকন হবে, তারা উসওয়াতুন হাসানা, নবীর উত্তম আদর্শ হবে। ঠিক কিনা বলা? খালি নামাজ পড়াইব আর খাইব আর ঘুমাইব, এটা কি কথা? এটা মেহনত করবেন আলেম ওলামারা, কোটি টাকার মালিক হবেন, সব আলেম ধনী হোক। আমি সবসময় দোয়া করি, আলেমরা টিটকারি মারতে সহজ যদি আলেম গরিব থাকে। আলেম যখন ধনী হবে, তুমি যখন হাত পাতা লাগবে, তখন আলেম টিটকারি মারবে না, তোমার প্রতি মায়া দেখাবে। ঠিক কিনা? তুমি তো হুজুর দেখলে টিটকারি মারো, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন? হুজুর দেখলে টিটকারি মারে, মনে হয় যেন হুজুরে তার দুলাভাই হয়। এর দূর তো শেষ না, হুজুরে যদি একটু তাড়াতাড়ি আরে এটাও দোষ, হুজুরে আস্তে আসলে এটাও দোষ। হুজুরের শরীর একটু মোটা, তে দেখলে হুজুরে টিটকারি মার, হুজুর দরজা দিয়া ঢুকেননি, হুজুরে দরজা দিয়া ঢুকবো না, হইলে উফরি দিয়ে টিন খুললে দুপুরেও পড়বো, তোর সমস্যা কি? আলেম ওলামারা ধনী হওয়া লাগবে, এটা আমার আবদার। কষ্ট করবেন আল্লাহ দেবে, আপনি কষ্ট করবেন আল্লাহ দেবে। আপনি যতদিন স্বাবলম্বী না হবেন ততদিন পর্যন্ত সমাজের মানুষ আপনাকে মানুষ মনে করে না। ঠিক কিনা কর? আলেমের হাতে টাকা গেলে সিনেমা হল দেবে না, আলেমের হাতে টাকা গেলে আলেম মদ খাবে না, বাগিবাজি করবে না। ঠিক কিনা কর? আলেমের হাতে টাকা গেলে আলেম মসজিদ করবে, মাদ্রাসা করবে, হাসপাতাল করবে। শুধু আলেমদের হাতে টাকার দরকার আছে নাকি নাই? আমি তো শুরু করে দিছি, আল্লাহ তো আটকায় নাই। 6 কোটি টাকা খরচ করে ফেলছি না, কি হয়েছে? আমার 25 লক্ষ টাকা আমি দিই, আমি কি বলে গেছি নাকি? আল্লাহ আমার আরো ঢাইলা দিস। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মসজিদের ছাদ 19 তারিখে ঢালাই হবে, এটা আমার স্বপ্ন। আমার সন্তানের চাইতে বেশি মায়া। নবীজি কি বলছেন আপনি শুনছেন? নবীজি বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন? আমি বলিও নাই। আমার এক ভাই এই যে দৌড়ে যাই না, এই যে 2000 টাকা কয়, হুজুর আপনার মসজিদের জন্য 2000 টাকা। আমি বলিও নাই তখন। সে ওই যে ইউটিউবে দেখছে, শুনছে, 2000 টাকা দিছে। আপনার মাদ্রাসার জন্য দিছেন, আরও দিবেন। মেয়ে বিয়ে দিবেন, নিয়ত করবেন এতিম বাচ্চাগুলোকে একবেলা খাওয়াবো। ছেলে বিদেশ পাঠাবেন, নিয়ত করবেন প্রথম মাসের বেতনের টাকাটা মাদ্রাসায় দিয়ে দেব। এইভাবে করবেন। চাকরি হয়েছে,
প্রথম মাস থেকে 2000 টাকা মাদ্রাসায় দেব, নিয়ত করেন, আল্লাহ বরকত দেবে। আমার এই মসজিদ, আমি এক নিয়ত ছিল যে একটা লোক পাইলে আমার মসজিদের কথা বলবো, কারণ কারি দিয়ে আল্লাহ কি করায় বোঝা বড় মুশকিল। এখানে যদি কেউ এখানে থেকে থাকেন যে হুজুর এক ভাই চাওয়ার আগে 2000 টাকা দিছে, আমিও হুজুর 5,000 টাকা আপনার মসজিদের জন্য দিলাম, আমিও ইনশাল্লাহ 50 বস্তা সিমেন্ট অথবা 10 বস্তা সিমেন্টের টাকা দিলাম, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে স্বাগতম। আপনি শরীক থাকেন, আল্লাহ ঢেলে দেবেন ইনশাআল্লাহ, মসজিদে দেবেন, আল্লাহর ঘর, আমাকে না। আল্লাহ আমাকে অনেক দিছে আলহামদুলিল্লাহ। কেউ আছেন যে হুজুর আমি 1000 টাকা দিয়ে শরীক হইলাম আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম ভাইয়ার? তাওহিদুল ইসলাম। আলেম মানুষ না? আলেম না? আলেম। আমার ভাই ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা আমার ভাইকে দিয়ে দাও। মাশাআল্লাহ। আবার আরেক ভাই, মাশাআল্লাহ, আরেক ভাই দিছেন কত এখানে? 2000। কে দিছে এটা? তোমার বাবা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ এই ছেলেটারে তুমি। আরেক ভাই দিছেন ইমাম সাহেব। মাশাআল্লাহ। ইমাম সাহেব হুজুর আমরা আরো টাকা দেওয়া না দরকার। ইমাম সাহেবের বেতন পায় কয়টা? 1000 টাকা দিয়া লাইছে। মাশাআল্লাহ। এই ছেলেটার আম্মা নাই, মায়ের জন্য দোয়া চায়। আল্লাহ, ও মাশাআল্লাহ, অনেক টাকা। এই যে দেখছেন জহিরুল ইসলাম অনেক টাকা দিচ্ছে। আরেক ভাই 500 টাকা। মাশাআল্লাহ। ভাই মসজিদে তো মাশাআল্লাহ, ঠিক আছে। আমার এক লক্ষ্মী সোনা, আমার কিছু মাশাআল্লাহ ভাইজান, হ্যাঁ মসজিদের জমিনদাতা। তো তারা দিত না, দিব কেনা? বেড়াই তো নমুনা দেখছো নি? মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 1500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ। আরেকজন ভাই 50 টাকা দিছে। দেন, আল্লাহ ঢাইলা দেবে। নিয়ে এই উঠতে বলি নাই তো বাবা, একটু দোয়া করবেন না? কি করবেন বাড়িতে গিয়া? 2 মিনিট বসেন। মসজিদে মানুষ 2 টাকা দিতেছে, আপনি 2 মিনিট বসলে কি হয়? কি হয়? আল্লাহ দেবে তো, আল্লাহ দেবে। এই যে ইমাম সাহেব হুজুরে টেহা আনতেছে খুঁজে খুঁজে, আপনি বুঝতে আছেন কিছু? হ্যাঁ মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছেন, মাশাআল্লাহ। আরেক ভাই দিছে কিছু, মাশাআল্লাহ। তুমি উঠেন না, কেউ যায়েন না, আমি কবুল করো।